আচ্ছা, সেন্টার অফ মাস এন্ড কলিশন এই চ্যাপ্টারের আন্ডারেই আমাদের নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ইনফ্যাক্ট এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামেই আমরা এবারে চলবো। প্রচুর কনসেপ্ট হবে, ছোট ছোট কনসেপ্ট দেখো। আচ্ছা, এবার সবার প্রথমে এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যেটা, সেটা কিভাবে আসছে না আসছে সেটা একটু শোনো। আচ্ছা, এবার হেডিং দাও সিস্টেম অফ পার্টিকেল এন্ড নিউটনস ল। সিস্টেম অফ পার্টিকেলস এন্ড নিউটনস ল। আচ্ছা, ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। সেটা হচ্ছে, দেখো এইখানে একটা সিস্টেম আছে। এই সিস্টেমে M1 M2 M3 M4 এরকম বিভিন্ন পার্টিকেল রয়েছে। দেখো এবার কথা বলো না, মানে একটা একটা ক্লাসরুমের মধ্যে এতগুলো স্টুডেন্ট রয়েছে। এবার সেই ক্লাসরুমের মধ্যে স্টুডেন্ট গুলো নিজেদের মধ্যে মারপিট করছে। এটি কমন ব্যাপার, ঠিক? এবার ভালো করে শোনো, ক্লাসরুমের মধ্যে স্টুডেন্ট গুলো খুব হল্লা করছে এবং নিজেদের মধ্যে মারপিট করছে। এটা দেখে, তার মানে যখন নিজেদের মধ্যে মারপিট করছে, এ কে যে ফোর্সটা দিচ্ছে এও তো একে সেই ফোর্সটাই দিচ্ছে, তাই তো? এ কে যে ফোর্সটা দিচ্ছে এও তো সেকে এই ফোর্সটাই দিচ্ছে। দুর্দান্ত। এবার সেটা দেখে, সেই মারপিট দেখে উদ্বুদ্ধ হয়ে পাশের সেকশন থেকেও স্টুডেন্ট এসে যোগ দিয়েছে, ঠিক? তার মানে তারাও ফোর্স অ্যাপ্লাই করছে। দেখো তারাও ফোর্স অ্যাপ্লাই করছে, তাই তো? এইবার ভালো করে শোনো, তাহলে আমি যদি বলি এই সিস্টেমটার উপরে নেট যে ফোর্সটা লাগছে সেটা এফ ইন্টারনাল প্লাস এফ এক্সটার্নাল। তোমরা বোধহয় বুঝতে পারোনি, ঠিক? এবার এই যে ফোর্স যেটা লাগছে এফ ইন্টারনাল আর এফ এক্সটার্নাল, সেইটার জন্য এই প্রতিটা পার্টিকেল মুভ করছে কি করছে না? করছে। মানে প্রতিটা পার্টিকেল অ্যাক্সিলারেশন আছে কি নেই? আছে। বলে বুঝতে পারছো না? তার মানে আমি এই দিকে লিখেছি কজ, আর এই দিকে কি লিখবো? এফেক্ট। তাহলে এফেক্টে গিয়ে কি আমি এইটা লিখতে পারি? M1 A1 প্লাস M2 A2 প্লাস M3 A3, এরকম করে চলতে থাকবে। বলো এই অবধি কি বোঝা গেছে? এবার ভালো করে শোনো, এবার ভালো করে শোনো। এইবার আমি এখানে বেসিক্যালি দেখাতে চাইছি যে আমাদের সেন্টার অফ মাসের কনসেপ্টটা কোথা থেকে এসেছে। এই যে পুরো সিস্টেমটা, এর সেন্টার অফ মাসটা এখানে রয়েছে, তাই না? এখানে বা কোনো একটা জায়গায় রয়েছে, ঠিক? তো এই যে সেন্টার অফ মাস, এর মাস এম যেটা হবে সেটা কি M1 প্লাস M2 প্লাস এরকম কিছু? জয়মা তারা, এই এরকম কিছু হবে। দেখো M1 প্লাস M2 প্লাস M3, রাইট? দুর্দান্ত। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এগুলো কিন্তু ভেক্টর সাম সব। এবার এফ নেট যেটা, সেটা এফ ইন্টারনাল প্লাস এফ এক্সটার্নাল, তাই তো? এফ ইন্টারনাল মানে এ যে ফোর্সটা দিচ্ছে এও তো সেই ফোর্সটা দিচ্ছে। তাহলে বলতো সব এফ ইন্টারনাল গুলোকে যদি আমি অ্যাড করি তাহলে কি পাই? জিরো। সব ইন্টারনাল ফোর্স গুলোকে যদি আমি অ্যাড করি তাহলে কি পাই রিয়া? তারপরে আমি এইটা লিখতে পারি জিরো। আই এম সরি, এইটা জিরো লিখতে পারি। তাহলে যেটা নেট ফোর্স সেটা এফ এক্সটার্নাল, ঠিক? এবার আমার আলটিমেটলি গোলটা কি? আমার আলটিমেটলি গোলটা হচ্ছে এই টোটাল যে সিস্টেমটা আছে M1 M2 M3 বিভিন্ন ভ্যালু রয়েছে, এইটাকে আমি একটা সিঙ্গেল সিস্টেম হিসেবে ধরবো। সেটাই তো সেন্টার অফ মাস। অ্যাজ ইফ, দেখো অ্যাজ ইফ এইখানে একটা মাস আছে M, যেটা হচ্ছে সামেশন অফ MI, এর উপরে আমার ফোর্স লাগছে F নেট,
বা এফ এক্সটার্নাল, একই তো জিনিস, কারণ ইন্টারনাল তো 0 হয়ে গেছে, এবং এইটার জন্য এই মাসটা যে অ্যাক্সেলারেশন পেয়েছে সেটা হচ্ছে সেন্টার অফ মাস এসিএম। তোমরা বোধহয় বুঝতে পারোনি। যদি বুঝতে পারো তাহলে বলতো এখান থেকে আমি লিখতে পারি এফ এক্সটার্নাল অথবা এফ নেট আসতে ইকুয়াল টু, সরি, মাস ইনটু অ্যাক্সেলারেশন। দেখো তো আজকে দেবো এই এটা দিয়ে যা যা করার পর, এই আগে বলো এটা বসে গেছে। আমি এই আস্তে আস্তে এইটা কার জন্য লিখেছি, সিস্টেম, আর এইটা কার জন্য লিখেছি, এই সিস্টেমটাকে যদি আমরা একটা পয়েন্ট মাস হিসেবে কনসিডার করি সেই জন্য। তোমরা বলো তো এই দুটোর মধ্যে কি রিলেশন, এই এই দুটোর মধ্যে কি রিলেশন, এদিকে দেখো, এই দুটোর মধ্যে কি রিলেশন, একই তো জিনিস, একই তো জিনিস। আরে ভাই, এফ নেট ইকুয়াল টু এফ এক্সটার্নাল ইকুয়াল টু উপরেরটা, এফ নেট ইকুয়াল টু এফ এক্সটার্নাল ইকুয়াল টু নিচেরটা, তাহলে দুটো সেম জিনিস না? তাহলে বল, তাহলে বলো তো, তাহলে বলো তো এসিএম এইটা আসছে কিনা? ও তোমরা ফালতু আননেসেসারি ডিস্টার্ব করছো, ওটা রেখে দাও। m1 a1 plus m2 a2 plus it goes on divided by m1 plus m2 plus m3 and it goes on। দেখো তো ঠিক লিখেছি কিনা, দেখো তো এই যে এই দুটো তো ইকুয়াল দিয়া, তাই না? আচ্ছা, এবার এইখানে যদি আমি আসি তাহলে বলতো এইটা মানে হচ্ছে ডি ভিসিএম বাই ডিটি, এইটা ডি ভিসিএম বাই ডিটি, এইটা ইকুয়াল টু এম ওয়ান ডি ভি ওয়ান বাই ডিটি প্লাস এগুলো সব ভেক্টর এম টু ডি ভি টু বাই ডিটি and it goes on divided by m1 plus m2 plus goes on। আচ্ছা তোমরা আমাকে এটা বলতে পারবে, সবাই দেখো, সবাই দেখো, সেটা হচ্ছে বলো তো m ইন্টু ভি ডি বাই ডিটি, তাহলে বলো শোনো, যদি মাস কনস্ট্যান্ট হয় তাহলে আমি লিখতে পারি এম ডিভি বাই ডিটি, তাই না? আচ্ছা, এবার তোমাদের আমি ডিফারেন্সিয়াল নেওয়া শিখিয়েছিলাম, ডিটি গুলোকে হাটিয়ে দিলে তো ডিফারেন্সিয়াল নেওয়া, ডি অফ এমডি ইকুয়াল টু এমডিভি, ঠিক তো? এখান থেকে ডিটি 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 গুলো কেটে দিতে পারি, কেটে দেওয়ার পর দেখো তো ডি ভিসিএম, ভালো করে দেখো, ডি ভিসিএম এইটা এম ওয়ান ডিভি ওয়ান মানে এই পাশের জিনিসটা না, তাকে আমি লিখতে পারি ডি অফ এম ওয়ান ভি ওয়ান, তারপর এটা কি লিখতে পারি ডি অফ এম টু and it goes on divided by m1 plus m2, বলো m1 হ্যাঁ সিগমা, ঠিক? আচ্ছা, এবার বলতো আমি এইটাকে কি এইটা লিখতে পারি, এই যে এইটাকে ডি অফ m1 v1 প্লাস m2 v2 প্লাস, এই যে এই সবগুলো থেকে ডি কমন নিয়েছি, প্লাস আছে তো, এদিকে ডি ভিসিএম বাই m1 প্লাস m2। তোমরা বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? এবার বলো তুমি ইন্টিগ্রেট করলে এদিকে কি আসবে? আরে ভাই ডি অফ কাউ ইন্টিগ্রেট করলে কি হয়, কাউ, তাহলে ডি অফ ভিসিএম কে, রাইট। তাহলে বলো তো এখান থেকে আমার এই ফর্মুলাটা আসছে কিনা, ভিসিএম ইকুয়াল টু m1 v1 plus m2 v2 and it goes on divided by m1 plus m2 plus, এই দেখো তো এটা আসছে কিনা, দেখো তো এটা আসছে কিনা, ভালো করে দেখো, এটা ভিসিএম এর ফর্মুলা, এটা এসিএম এর ফর্মুলা। হে ভগবান, দেখো বুঝতে পারছো কিনা, পারছো? ওকে, এবার আমি ভিসিএম কে লিখতে পারি ডি আর সিএম বাই ডিটি,
ইকুয়াল টু m1 dr1 by dt plus m2 dr2 by dt plus goes on divided by m1 plus m2 plus goes on, right? ওয়েল, যেভাবে আগেরটা করেছি মাস কনস্ট্যান্ট থাকলে d rcm by dt equal to d of m1 r1 plus m2 r2 and it goes on divided by m1 plus dt m1 plus m2 plus এখান থেকে dt কেটে ইন্টিগ্রেট করলাম rcm equal to m1 r1 plus m2 r2 and it goes on divided by m1 plus এই এটা কি এলো সেন্টার অফ মাসের ফর্মুলা। দেখো এটা এলো সেন্টার অফ মাসের ফর্মুলা। দেখো ভালো করে, আমরা তো এটা ধরেই সব প্রবলেম গুলো করেছিলাম। তার মানে অরিজিনালি কোথা থেকে এসছে বোঝা গেছে। দেখো অরিজিনালি কোথা থেকে এসছে বোঝা গেছে যে একটা সিস্টেমে যদি আমরা নিউটনস ল লাগাতে চাই, সেই পুরো সিস্টেমের পুরো মাসটা আমি একটা জায়গায় কনসেন্ট্রেট ধরে নিচ্ছি, সেই কনসেন্ট্রেটেড জায়গাতে যদি ফোর্স লাগে তার জন্য যা যা হবে পুরো সিস্টেমের জন্য তাই হবে। সেটাই তো সেন্টার অফ মাসের কনসেপ্ট, তাই তো? তারপরে সেই সেন্টার অফ মাসের পজিশনটা আমরা এখান থেকে পেলাম। দেখো এই সেন্টার অফ মাসের পজিশনটা এখান থেকে আমরা পেলাম। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এবার প্রবলেমটা নামাও দেখি, প্রবলেমটা নামাও দেখি। নেক্সট দিনও এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বিভিন্ন ছোট ছোট টপিক চলবে। তারপরের দিন পুজোর আগের উইকে চতুর্থীর দিন সম্ভবত, ওই দিন আমাদের হবে হচ্ছে কলিশন। কলিশন কমপ্লিট করবো, হয়তো একটু আগে আসতে বলতে পারি। অনলাইনটা হবে, অফলাইনটা আমি পুজোর পরে নেব। তিনটে মিলে অফলাইন যেটা হয় সেটা পুজোর পরে নেব। ওই যে যেটা তিনটে মিলিয়ে হয়, NLM সার্কুলার মোশন, সরি NLM সার্কুলার মোশন এন্ড ডায়নামিক্স আর ওয়ার্ক পাওয়ার এনার্জি। স্যার আমি ওই তিনটে সাবজেক্ট মানে ম্যাথস না ওটা হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তার আগে এটা নাও। সবাই দেখো এই যে কনসেপ্ট গুলো দিয়েছে না, সেটা হচ্ছে দুটো পার্টিকেল যদি থাকে, শোনো শোনো শোনো, সেই দুটো পার্টিকেলের আমরা RCM VCM ACM সব বার করতে পারি, তাই না? ফর্মুলা আমি দিয়ে দিয়েছি, ঠিক? এবার উপরের ডিরেকশনটাকে পজিটিভ আর নিচের ডিরেকশনটাকে নেগেটিভ দাও। কি বললাম? উপরের ডিরেকশনটাকে পজিটিভ, নিচের ডিরেকশনটাকে নেগেটিভ দাও। নিয়ে তোমরা আমাকে বলো তো ইনিশিয়াল UCM কত, RCM কত, ACM কত? এই তিনটে আমাকে বলো তো ক্যালকুলেট করে। UCM minus 30. আচ্ছা ACM UCM minus J. আর RCM তোমরা কথা বুঝতে পারছো না। ওকে বলছি। আচ্ছা দেখো সবাই দেখো সেন্টার অফ মাসের কনসেপ্ট আমি কেন নেব? Plus 30 plus 30. আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো, এদিকে দেখো, ক্যালকুলেশন ইজ নট দ্য ফ্যাক্টর। আমি সেন্টার অফ মাসের কনসেপ্ট কেন নেব? সেন্টার অফ মাসের তো কনসেপ্ট তখনই নেব যখন মোর দ্যান 2 পয়েন্ট পার্টিকেল বা মোর দ্যান 1 পয়েন্ট পার্টিকেল, সেই পুরো পয়েন্ট পার্টিকেল গুলোকে আমি ধরে নেবো একটা জায়গায় কনসেন্ট্রেট করে আছে, কি তাই তো? এখানে কটা পার্টিকেল আছে, তাহলে এর একটা সেন্টার অফ মাস থাকবে। আচ্ছা বলতো এই সেন্টার অফ মাসটা এর বাইরে থাকবে না ভেতরে থাকবে? ভেতরেই থাকবে। ধরলাম এরকম জায়গায় আছে,
কে বলতে পারবে এই ভ্যালুটা কত? ইয়েস, ফাইনাল আনসার ইজ 105 মিটার। এটা 0 0, এটা 90,0। ঠিক, তাহলে বলতো এইটা YCM যদি হয়, YCM YCM কত হবে বলো? YCM টাই তো আমার ইনিশিয়াল RCM। সেটা কত হবে বলো? সেটা হবে এই যে বি, দেখো বি, মাস অফ বি ইন্টু 90 প্লাস 0 ইন্টু মাস অফ এ বাই মাস অফ এ প্লাস মাস অফ বি। বলো তো এটা করলে কত আসছে? জলদি বলো। কি মাস অফ বি কত দিয়ে দিয়েছে? 2 কেজি। তারপরে এটা 2, এটা 2 প্লাস 1 কত আসছে? 45 আসছে। কত আসছে? ওকে, ডাজন্ট ম্যাটার। এটা 60 সেন্টিমিটার আসছে, 60 সেন্টিমিটার না 60 মিটার আসছে। তার মানে ইনিশিয়ালি, ভালো করে শোনো, ইনিশিয়ালি পুরো সিস্টেমটার সেন্টার অফ মাস না এখানে লাইক হচ্ছে, এইখানে। এই যে এইটা যদি 0 0 ধরি, বোঝো, এটুকু 60 সেন্টিমিটার, এই 60 মিটার। ঠিক, এবার ভেবে রাখো, ভালো করে শোনো, নিচ থেকে একটা বডি আসছে, ওপর থেকে একটা বডি আসছে, আসছে তো। তার মানে এদের যে সেম, কিছুক্ষণ বাদে প্রথমে এরকম ছিল, তখন সেন্টার মাস এখানে, তার কিছুক্ষণ বাদে এই উপরে যাবে, নিচে আসবে, তখন এদের পজিশন, সেন্টার মাসের পজিশন চেঞ্জ হবে কি হবে না? তাহলে সবকিছু ভুলে যাও। এই দুটো যদি এরকম ভাবে কোলাইড করে, তাহলে এর যে সেন্টার অফ মাসটা, এর যে সেন্টার অফ মাসটা, সেও তো মুভ করবে। ভেবে দেখো, আইদার এই দুটো অথবা সেন্টার অফ মাস যে কোনো একটা। তাহলে এই সেন্টার অফ মাসটা এখন 60 তে আছে, কিছুক্ষণ পরে যখন এরা দুটো কাছাকাছি আসবে, তখন নিশ্চয়ই এই সেন্টার অফ মাসটা এই লাইনের উপরেই অন্য কোনো জায়গায় থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে তো। তারপরে যখন কোলাইড করে নিচে পড়ে গেল, তখন ওই সেন্টার অফ মাসটা কোনো একটা থেকে আবার একই জায়গায় মানে স্টপ হয়ে যাবে, তাকে তো মুভ করবে। কথা বুঝতে পারছো না? ঠিক, তাহলে সেই যে সেন্টার অফ মাস যে মুভ করবে, তার ইনিশিয়াল পজিশন এইটা, তার ইউসিএম কত হবে দেখো। ইউসিএম এইটা, এইটা, এটা 1 না, 1 1 ইন্টু 200 প্লাস 2 ইন্টু -55 ডিভাইডেড বাই 3 কত আসছে? কত আসছে? +30। তার মানে ইনিশিয়ালি সেন্টার অফ মাস এইখান থেকে ওপর দিকে 30 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। হে ভগবান, সম্প্রদায় গুলিয়ে যাচ্ছে। আজকে বাড়ি যেতে পারবে তো? হাতে ট্যাটু করতে বলেছিলাম সবার, বাড়ির ঠিকানা, নিজের নাম, আই কার্ড ফাই কার্ড দেখে ইচ্ছা বলে সব ভুলে যাবে। গজনী বলে একটা সিনেমা আছে, দেখেছো? সেখানে দেখেছো সব জায়গায় ট্যাটু করে নিয়েছিল, বাড়ির ঠিকানা, পুরো ম্যাপ। আচ্ছা, এসিএম কি হবে? এসিএম কি হবে? এসিএম, আচ্ছা, এসিএম মাইনাস জি না জিরো? Minus G. সাবাস, সাবাস, মাইনাস জি। কেন মাইনাস জি? দেখো, m1 ইনটু অ্যাক্সেলারেশন, ফাস্টার অ্যাক্সেলারেশন কত? মাইনাস জি, প্লাস m2 ফাস্টার অ্যাক্সেলারেশন কত? মাইনাস জি, ডিভাইডেড বাই m1 প্লাস m2। তার মানে এসিএম হচ্ছে -10। তার মানে পুরো সিস্টেমটা এখন ভাবো, এইটা গ্রাউন্ড, এইখানে সেন্টার অফ মাসটা, তার ইনিশিয়াল ভেলোসিটি উপর দিয়ে কত? 30, তার নিচের দিকে কত জি? তার মানে সেন্টার অফ মাসটা এইভাবে মুভ করছে না, বোঝো, সেন্টার অফ মাসটা এইভাবে মুভ করছে না। তাহলে বলো তো এইখান থেকে ও ম্যাক্সিমাম কত হাইট উঠবে? এইচ ম্যাক্স কি ছিল? ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার কত? 30 স্কোয়ার বাই 2 ইন্টু 10 মানে 45। তাহলে বলো তো এইচ ও এইখান থেকে ম্যাক্সিমাম 105 মিটার উঠবে কিনা? দেখো 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 সবে।
হঠাৎ করে আমার কালকে রাত্রিবেলা মনে পড়েছে যে আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন আমি আচ্ছা, আমি অনেকগুলো প্রুফ করতে দিয়েছিলাম, কেউ হোমওয়ার্ক গুলো করেওনি। করেছি স্যার আমি রাত 12টায় শুরু করে অনেকে ভুলেও গেছে যে হোমওয়ার্ক ছিল, বলছে রাত যা দিয়ে দিয়েছেন যা করবে। এসে খাতাগুলো দেখলাম তো। হ্যাঁ? এসে খাতা একটাও কেউ প্রুফ করনি, একজন দুজন ছাড়া। এটা কি হচ্ছে রিয়া? এটা একদম ঠিক নয়। আচ্ছা, এবার আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের দিকে যাচ্ছি। ঠিক, ভালো করে বোঝো, ইটস আ ভেরি ভেরি ক্রুশিয়াল টপিক। আচ্ছা, দেখো দেখো, আমি এতক্ষণ ধরে যা করেছি সেটা যদি একটু রিক্যাপচুলেট করি। এফ এক্সটার্নাল, ভালো করে শোনো, ইকুয়াল টু এম ইন্টু এসিএম। ম্যাডাম এটা ঠিক লিখেছিলাম কিনা? হ্যালো, এফ এক্সটার্নাল ইকুয়াল টু কি বললাম, মাস ইন্টু এসিএম। একদম ঠিক আছে তো? তাহলে এবার আমাকে একটা কথা বলো, ইনফ্যাক্ট এটাই আমার এফ নেট ছিল না? সেই এফ নেটটা কি ছিল? এফ এক্সটার্নাল প্লাস এফ ইন্টারনাল, সেটা ছিল মাস ইন্টু এসিএম, তাই তো? এবার আমাকে একটা কথা বলো, ভালো করে বুঝবে, ইন্টারনাল ফোর্স জিরো না নন জিরো? রং, সাম অফ ইন্টারনাল ফোর্স ইজ জিরো। বোঝো জিনিসটা, ইটস নট দ্যাট ইজি। নিজেরা তো মারপিট করছে, তার মানে ইন্টারনাল ফোর্স আছে কি নেই? তাহলে জিরো না নন জিরো? ওর সাম করলে জিরো, দ্যাট ইজ দ্য সাইন্স। বুঝতে পারলাম? ওর সাম করলে জিরো। তার মানে আমরা এখানে যে ইন্টারনাল ফোর্সটা নিয়েছি সেটা বেসিক্যালি সবগুলো সাম নিয়েছিলাম। তারপরে তোমরা এখানে লিখে রাখতে পারো সাম অফ ইন্টারনাল ফোর্স। এটা বলতো এইটা আমার কত বেরিয়েছিল? জিরো বেরিয়েছিল। তাহলে আবার এফ এক্সটার্নাল ইকুয়াল টু এম টু এসিএম বেরিয়েছিল। তাহলে বলতো এসিএম কে কে প্রডিউস করতে পারে, ইন্টারনাল ফোর্স না এক্সটার্নাল ফোর্স? দুর্দান্ত। তার মানে এক্সটার্নাল ফোর্স সি একমাত্র কি করতে পারবে বলো? এক্সটার্নাল ফোর্সই একমাত্র সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন প্রডিউস করতে পারবে। আমি এটা লিখেও দিয়েছি এখানে, তোমরা দেখো, only external force can provide acceleration to the center of mass, internal force cannot provide। মনে থাকবে, ইন্টারনাল ফোর্স পুরো সিস্টেমের সেন্টার অফ মাসে কখনো অ্যাক্সেলারেশন প্রডিউস করতে পারে না। কোনো এক্সটার্নাল ফোর্স ইন্টারনাল ফোর্স প্রডিউস করতে পারে না। ওকে, আচ্ছা, এইবারে একটু দেখে নি। ভেরি গুড। এবার দেখো, এবার আমি এইখান থেকে চলে আসছি। এবার ভালো করে শোনো, ভালো করে শোনো, ইফ, এই রেড দিয়ে লিখছি, ইফ এফ এক্সটার্নাল ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি না স্টার দিয়ে দিচ্ছি, রাত 3টের ফর্মুলা। যে এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয় তাহলে বলো তো এম ইন্টু এসিএম কি হবে? দুর্দান্ত। এবার বলতো মাস কি জিরো হতে পারে? তাহলে কে জিরো? শাবাশ, কার অ্যাক্সেলারেশন? আচ্ছা, সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন জিরো। কেউ আমাকে বলতে পারবে? কেউ আমাকে বলতে পারবে ইন্ডিভিজুয়াল অ্যাক্সেলারেশন কি জিরো? কেন? শাবাশ। মানে শোনো, এসিএম আমি বলেছিলাম, শোনো, এসিএম বলেছিলাম, এসিএম ইকুয়াল টু m1 a1 প্লাস m2 a2, এই ডিভাইডেড বাই সামেশন অফ mi। এই দেখো, এরকম বলেছিলাম না এসিএম? একটু আগে তোমরা ফর্মুলা লিখেছো, এইটা জিরো হলে এইটা জিরো, তার মানে ইন্ডিভিজুয়ালি m1 m2 কি জিরো, এই a1 a2 কি জিরো? এদের যে মাসের সাথে অ্যাড করে সাম করলে সেইটা জিরো। তার মানে এসিএম জিরো ডাজ নট মিন a1 জিরো, a2 জিরো, এগুলো নন জিরো হতেই পারে। দেখো ভাই, এগুলো নন জিরো হতেই পারে।
center of mass আর individual particle both are different। আচ্ছা, এই সবগুলো আমরা যখন করছি তখন f external 0 নিচ্ছি। জয়বার তারা, এবার বলো ACM কে লিখতে পারি d VCM by dt equal to 0। দেখো ভালো করে, d ACM মানে কি, ঠিক dv by dt, এটা 0, তার মানে VCM 0। শাবাশ, তার মানে এইটা হচ্ছে VCM কনস্ট্যান্ট। আচ্ছা, VCM মানে কি ছিল বলতো, M1 V1 প্লাস M2 সব কিন্তু ভেক্টর ডিভাইডেড বাই M1 প্লাস M2, ঠিক তো? ঠিক তো? এই যে তুমি তো এটাই বললে, এটা কখন পসিবল, যখন এটা এক্সটার্নাল, তার মানে VCM বাই, তার মানে VCM কনস্ট্যান্ট। এবার বলো তো এই জিনিসটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। সিস্টেমের সেন্টার মানে পুরো সিস্টেমের মাসটা তো চেঞ্জ করছে না, এটা যদি এখানে চলে আসে তার মানে এই জিনিসটা কনস্ট্যান্ট। দেখো এই জিনিসটা কনস্ট্যান্ট, এই জিনিসটা মানে হচ্ছে M1 V1 প্লাস M2 V2, বলো এই জিনিসটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে বলতো এইটা মানে কি, মোমেন্টাম, সেই মোমেন্টামটা কনস্ট্যান্ট। দেখো এই যে মোমেন্টাম, ভাই এটাই তো মোমেন্টাম। কার মোমেন্টাম? নো নো, পুরো সেন্টার অফ মাসের মোমেন্টাম হয় mVCM। এইটা পুরো সিস্টেমের মোমেন্টাম, সিস্টেমের মোমেন্টাম আর সেন্টার অফ মাসের মোমেন্টাম ইজ ডিফারেন্ট। তার মানে এইটা কার মোমেন্টাম? সিস্টেমের মোমেন্টাম, সেটা কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট। তার মানে ভালো করে শোনো, এইটাই হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কি, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে প্রচুর পার্টিকেল আছে, সেই সিস্টেমে যদি এক্সটার্নাল ফোর্স 0 কাজ করে তাহলে সেই সিস্টেমের মোমেন্টাম কনজার্ভ থাকবে। মানে একটা ইভেন্টের আগে পিআই আর পিএফ কি হবে বলো? সেম হবে। পিআই আর পিএফ সেম হবে। পিআইটা কি? ইনিশিয়াল মোমেন্টাম অফ দা এন্টায়ার সিস্টেম, এই যে এইটা, আর এইটা কি? ফাইনাল মোমেন্টাম অফ দা এন্টায়ার সিস্টেম। এই দুটো সেম হবে, বলো ইয়েস। এগুলো সব পেয়ে যাবে, তুমি স্লাইডও পেয়ে যাবে। VCM কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে কনস্ট্যান্টই হয়, তার মানে এই টোটাল জিনিসটা কনস্ট্যান্ট, সেটাই আমি লিখেছি। তার মানে তোমার চোখের সামনে যেটা লেখা আছে সেটার নাম হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কিন্তু তোমরা হয়তো ভুলে গেছো এখানে একটা জিনিস লেখা আছে যার নাম পি, সরি, এফ এক্সটার্নাল 0। এইটা যদি না হয় তাহলে কিন্তু পিআই আর পিএফ সেম হবে না। তারপরে আমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামে একটা সিস্টেম নিতে হবে, সেই সিস্টেমের একটা ইভেন্টের আগে এবং পরে আমাকে মোমেন্টামটা কনজার্ভ করতে হবে। কখন? যদি এক্সটার্নাল ফোর্স 0 কাজ করে। যদি এক্সটার্নাল ফোর্স 0 কাজ না করে তাহলে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম নিতে পারবো না, তখন আমাদের ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাতে হবে। কি বলতো? আমি প্রথমে কনজারভেশন লাগাতে গেলে খেয়াল করতে পারি আমি কি কালকে কি ক্লাস হয়েছে? না না আমি দেখি। যাই হোক, তো আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি? তার মানে ভালো করে শোনো, লিখে রাখতে পারো, যদি এফ এক্সটার্নাল 0 কাজ করে তাহলে আমরা কি কি লাগাবো বলো? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। যদি এফ এক্সটার্নাল 0 না কাজ করে তাহলে ইম্পালস মোমেন্টাম থিওরেম। ধরে নাও ইম্পালস মোমেন্টাম থিওরেম দিয়ে প্রবলেম খুব টাফ হয়, আমাদের জেইমেন বা নিটে আসবে না, ঠিক? বেশিরভাগই আমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দিয়েই হয়ে যাবে। জলদি দেখো, তাহলে ভেবে দেখো, ভেবে দেখো, তার মানে পিআই আর পিএফ ইকুয়াল কখন? ইভেন্টের আগে আর ইভেন্টের পরে। থ্রু আউট দা ইভেন্ট এক্সটার্নাল ফোর্স 0 না নন 0? তাহলে আগে চেক করতে হবে এক্সটার্নাল ফোর্স 0 লেগেছে কিনা, তারপরে আমাদের এইসব জিনিসগুলো কাজ করতে হবে। আচ্ছা বলো তো, এইটা যখন করা হয়েছে, এই যে এইটা,
তখন এসিএম কত হয়েছিল, ভিসিএম কত হয়েছিল। এইবার ভিসিএম যে কনস্ট্যান্ট হয়েছে, এটা তো দুটো কনস্ট্যান্ট হতে পারে রিয়া, কেন, ভিসিএম 0, ভাই 0 তো কনস্ট্যান্ট, কার কোনো ডাউট। আবার বিসিএম নন জিরো কনস্ট্যান্ট, মানে 3 4, তাই তো। তার মানে মন দিয়ে শোনো, তাহলে এখান থেকে আমাদের দুটো কেস অ্যারাইজ করছে, কেস 1 কেস 2। দেখো কেস 1 কেস 2, কেস 1 মানে হচ্ছে পুরো জিনিসটা শোনো, এফ এক্সটার্নাল 0, এফ এক্সটার্নাল 0 সবগুলোই কিন্তু এফ এক্সটার্নাল 0 এর জন্যই হচ্ছে, এফ এক্সটার্নাল 0 দুটোর জন্যই, এফ এক্সটার্নাল 0 এটার জন্য এটা, আবার এটার জন্য এটা। স্যার রিস্টার্ট হচ্ছে মনে হচ্ছে স্যার রিস্টার্টই হচ্ছে দেখি এই মনে হচ্ছে বলছেন না স্যার অফ করে অন করুন এ বাবা, আবার কি দেখতে মানে আসছে বলে তো এরকম কি হয়েছে আগে, বছরের শুরুতে যখন আমার পিছন থেকে গল্প করা যাবে না। তো বাবা স্যার এখানে স্যার মানে তার মানে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে দুটো জিনিস, সেটা হচ্ছে এফ এক্সটার্নাল 0, ঠিক, সেন্টার অফ মাস সেম, অ্যাক্সেলারেশন 0, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে 0 হতে পারে, আর একটা হচ্ছে নন 0 হতে পারে, ঠিক। এখান থেকে আমাকে দুটো কি বলেছিলাম বলো, দুটো কেস আমি নিয়েছিলাম, দুটো কেস, সেই দুটো কেস এবার কেস 1 সেন্টার অফ মাস ইজ অ্যাট রেস্ট। তার মানে বলতো এইখানে আমাদের আর কি কি ছিল, এই বলতো এখানে আমার আর কি কি ছিল, এখানে ছিল এফ এক্সটার্নাল 0, একই ছিল তো, এসিএম 0 আর ভিসিএম 0। দেখো এটাই তো, দেখো সেন্টার অফ মাস ইজ অ্যাট রেস্ট, তার মানে সেন্টার অফ মাসের ভেলোসিটি যদি ভিসিএম হয়, সেটা যদি রেস্টে থাকে তাহলেই তো এটা হবে, কি তাই না। এবার দেখো এইখান থেকে বোঝো, হওয়াটা ঠিক হলো না। দেখো এবার এইটায় কনসেন্ট্রেট করো, এইটা মানে কি বলতো, ডি আর সি এম বাই ডিটি 0। দেখো এইটা মানে দেখো 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 দেখো, এইটা ডি আর সি এম বাই ডিটি 0, তাহলে বলতো এইখান থেকে আর সি এম কনস্ট্যান্ট, হ্যালো, এখান থেকে আর সি এম কনস্ট্যান্ট, দেখো, আচ্ছা আর সি এম কনস্ট্যান্ট মানে ভালো করে শোনো, আর সি এম কনস্ট্যান্ট মানে m1 r1 m2 r2 and it goes on divided by বলো m1 প্লাস, এই দেখো তো ঠিক লিখেছি কিনা। এবার বলো তো এইটা যদি কনস্ট্যান্ট হয়, তার মানে এইটা কনস্ট্যান্ট, দেখো এইটা কনস্ট্যান্ট। আচ্ছা এবার একটা কথা বলো, হ্যালো হ্যালো হ্যালো, এফ এক্সটার্নাল 0 ডাজ ইট মিন এফ ইন্টারনাল 0, সামেশন অফ এফ ইন্টারনাল 0, বাট ইন্ডিভিজুয়ালি এফ ইন্টারনাল আছে কি নেই, তার মানে এফ ইন্টারনাল নন 0। যদি আমি সামেশন অফ এফ ইন্টারনাল করি তাহলে কি হয় বলো, 0, ঠিক। আচ্ছা এবার এইখান থেকে আমি যেটা বলতে চাইছি দেখো তো, m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 প্লাস, ও ও একই ব্যাপার, একই ব্যাপার,
অসুবিধা নেই। M1 R1 M2 R2 M3 R3 M4 R4 0 না 0 না ভুল বললাম কনস্ট্যান্ট কি তাই না বলো তাই না বলো আচ্ছা এবার তোমরা আমাকে একটা জিনিস বলো তো ডি RCM বাই ডিটি 0 বোঝো ডি RCM বাই ডিটি 0 তার মানে এইটাকে যদি ডি বাই ডিটি করি তাহলে তো আমাকে এইটাকেও ডি বাই ডিটি করতে হবে কি হবে না তার মানে বলতো এইখান থেকে আমি লিখতে পারি M1 DR1 প্লাস বলো M2 DR2 M3 DR3 প্লাস M4 বলো D ইকুয়াল টু 0 আমি আরে ভাই এই অবধি কে বুঝতে পেরেছো একে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই তাহলে তুমি এটা পাবো বলতো R1 টা কি ছিল M1 এর পজিশন ভেক্টর বা M1 এর সেন্টার অফ M1 এর পজিশন ভেক্টর বলতো ডি পজিশন ভেক্টর বা পজিশন বলতো DR1 কি চেঞ্জ ইন পজিশন অফ M1 এটা কি চেঞ্জ ইন পজিশন ইন M2 এইবার আমরা দেখো এইবার আমরা এই দিকটাকে পজিটিভ আর এই দিকটাকে নেগেটিভ ধরি দেখো এই দিকটাকে পজিটিভ আর এই দিকটাকে যদি নেগেটিভ ধরি আমি এইটাকে লিখতে পারি দেখো M1 R1 প্লাস M2 R2 ঠিক ইকুয়াল টু মাইনাস ধরো ওখানে চারটে পার্টিকেলই রয়েছে M3 R3 মাইনাস M4 R4 দেখো তো লিখতে পারি কিনা এবার আমি কি এটা বলতে পারি যে M1 দেখো প্লাস R1 প্লাস M2 ওহো ভুল লিখেছি এগুলো ডি না দেখো M1 R1 M2 R2 এটা কনস্ট্যান্ট এটা কিন্তু 0 না এখানে যদি আমি ডি নিই তাহলে 0 তাহলে দেখো এই দুটোকে আমি এই সাইডে রেখেছি আর এই দুটোকে আমি ওপাশে নিয়ে গেছি সেটাই তো এটা করেছি প্লাস ডি DR2 equal to M3 minus DR3 plus M4 D minus DR4 দেখো তো ঠিকঠাক লিখেছি কিনা এটার মানে কি এটার মানে কি এটার মানে হচ্ছে M1 কে কোন দিকে ডান দিকে সরানো হয়েছে না বাঁ দিকে M2 কে M3 কে M4 কে তার মানে এইখানে যেগুলো সবগুলো পজিটিভ এক্স ডিসপ্লেসমেন্ট আর এইখানে যেগুলো সবগুলো নেগেটিভ এক্স ডিসপ্লেসমেন্ট দেখো তো এখানে যেগুলো সেগুলোর পজিটিভ এক্স ডিসপ্লেসমেন্ট এখানে যেগুলো সবগুলোর হ্যাঁ এদিকে পজিটিভ এক্স ডিসপ্লেসমেন্ট এদিকে নেগেটিভ এক্স ডিসপ্লেসমেন্ট এই প্রবলেম গুলো থিওরিটা ইনিশিয়ালি একটু হেজি লাগতে পারে এরপর আমরা যখন প্রবলেম করব পুরো জিনিসটা আমি ক্রিস্টাল ক্লিয়ার করিয়ে দেবো কি করছি ব্যাপারটাকে ভালো করে বোঝো সেটা হচ্ছে আমরা একটা সিস্টেম নিচ্ছি সেই সিস্টেমে এক্সটার্নাল ফোর্স 0 কাজ করছে ইন্টারনাল ফোর্স কাজ করছে সেই ইন্টারনাল ফোর্সের জন্য ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলো মুভ করছে তার অ্যাক্সেলারেশন 0 হতে পারে নন 0 হতে পারে ডাজন্ট ম্যাটার ঠিক বলছি একদম তারপরে আমরা দেখব সেই সিস্টেমে কিছু পার্টিকেল ডান দিকে সরছে কিছু পার্টিকেল বাম দিকে সরছে কিছু পার্টিকেল যেগুলো ডান দিকে সরছে সেগুলোর সাথে মাসগুলোকে অ্যাড করলে যেটা হবে যে পার্টিকেলগুলো বাম দিকে সরছে সেগুলোর সাথে মাসগুলোকে যেগুলো অ্যাড করলে মাল্টিপ্লাই করলে যেটা হবে দুটো ইকুয়াল হবে কি হবে না রাইট একটু আইডিয়া আসছে প্রবলেম করলেই ক্লিয়ার হবে এক্ষুনি আমি চলে যাচ্ছি প্রবলেমে তার আগে এই তিনটা আমাকে একটু বলো তো Yes, it is applicable for discrete particle only. আচ্ছা এবার দেখো ভালো করে দেখো ট্রু অর ফলস সবার প্রথমে বলেছে সেন্টার অফ মাস ইজ অ্যাট রেস্ট মোমেন্টাম কনজার্ভ ট্রু অর ফলস জলদি বলো ট্রু ওকে এটা ট্রু লাগছে আচ্ছা বলো তো মোমেন্টাম ইজ কনজার্ভ সেন্টার অফ মাস ইজ অ্যাট রেস্ট ফলস কেন
velocity center of mass is at rest না না center of mass is rest হ্যাঁ ওর একটা সাব কন্ডিশন সেটা center of mass নাও রেস্টে থাকতে পারতো বাট center of mass কে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে হবে ঠিক right acceleration is 0 হতে হবে next if external force is 0 then center of mass is at rest if external force is 0 oh yes এই উপরেরটা এটা তো সেম ঠিক দুর্দান্ত বোঝা যাচ্ছে একটু একটু উল্টোটা ট্রু যদি বলে সেন্টার অফ মাস ইজ এট রেস্ট corresponding to external force is 0 true or false true or false শাবাশ দুর্দান্ত বোঝা যাচ্ছে রিয়া যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো আচ্ছা এবার চলো প্রবলেমটা দেখো এই প্রবলেমগুলো এইচসি ভার্মাতে যে সিকোয়েন্সে আছে আমিও সেম সিকোয়েন্সে প্রবলেমগুলো করাবো এইচসি ভার্মাতে দুর্দান্ত প্রবলেম রয়েছে এর উপরে সব টাইপের প্রবলেম আমি করিয়ে দেবো দেখো এই প্রবলেমগুলো এক লাইনের প্রবলেম কিন্তু ফিজিক্স মানে আমাদের ভাবতে হবে বা বুঝতে হবে আচ্ছা সবার প্রথমে দেখো এইখানে একটা প্ল্যাঙ্ক আছে সেই প্ল্যাঙ্কের একটা সাইডে একজন ম্যান দাঁড়িয়ে আছে ভালো করে আমাকে দেখো এবার একটা এন্ড থেকে আরেকটা এন্ডে আমরা যদি পৌঁছই কেউ এবং এখানে বলেছে এখানে ফ্রিকশন 0 আচ্ছা বলো তো এখানে ফ্রিকশন 0 না নন 0 কেন ভেবে রাখো এখানে যদি ফ্রিকশন 0 হতো তাহলে এ এখান থেকে এখানে পৌঁছতেই পারতো না রাইট তার মানে এই ম্যানটাকে সামনের দিকে কে নিচ্ছে ফ্রিকশনাল ফোর্স তার মানে এবার মন দিয়ে শোনো আমি যদি ম্যানটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি এ ভগবান এর ডায়াগ্রাম আচ্ছা দেখো এইদিকে ফ্রিকশনাল ফোর্স ঠিক আর এই যে প্ল্যানটা এই প্ল্যানটার এইদিকে ফ্রিকশনাল ফোর্স দেখো তাই তো এবার বলো তো আমি যদি এই টোটালটাকে একটা সিস্টেম নিই এই সিস্টেমের এক্সটার্নাল ফোর্স কাজ করছে না হচ্ছে ভালো করে শোনো এ সামনের দিকে মুভ করছে একে মুভ করতে কে সাহায্য করছে তাহলে ফ্রিকশন যদি সামনের দিকে না হয় ঠিক আচ্ছা এবার শোনো এদিকে দেখো এবার যেটা বলতে চাইছি এবার আমরা এক্সটার্নাল ফোর্সের কথা বলছিলাম ঠিক এবার এক্সটার্নাল ফোর্স যেদিকে কাজ করছে না আমি সেই দিকে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাবো এর এমজি নিচের দিকে এরও এমজি নিচের দিকে তারপরে এটা এক্সটার্নাল ফোর্স তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কি কাজ করছে এক্সটার্নাল ফোর্স যদি ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সটার্নাল ফোর্স কাজ করে উই ক্যান নট কি বললাম উই ক্যান নট ইন্ট্রোডিউস কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগবে না এক্স অ্যাক্সিস বরাবর কি লাগবে কারণ এইটাকে যদি আমি টোটাল সিস্টেম নিই এই দুটো ইন্টারনাল ফোর্স দুটো সামেশন করলে 0 হচ্ছে কি হচ্ছে না এক্সটার্নাল ফোর্স লাগছে কি লাগছে না তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড কি ভ্যালিড না দুর্দান্ত ঠিক আমি একটা করে দেখছি তাহলে এফ এক্সটার্নাল 0 যদি এফ এক্সটার্নাল 0 হয় এসিএম 0 এসিএম 0 এসিএম যদি 0 হয় তাহলে ভিসিএম কনস্ট্যান্ট ভিসিএম 0 হতে পারে আবার নন জিরো কনস্ট্যান্ট হতে পারে এবার বলো ইভেন্টের আগে দুজনেই তো দাঁড়িয়ে ছিল তাহলে ভিসিএম 0 না নন 0 ভিসিএম 0 না নন 0 তাহলে ভিসিএম 0 মানেই তো তোমার এইটা না আরে ভাই সেন্টার অফ মাস ইজ এট রেস্ট না ইনিশিয়াল পয়েন্টে যেটা সেটাই হলো রাইট ইনিশিয়ালি যা হবে সেটাই বুঝতে পারছো তার মানে বলো তো এই ফর্মুলাগুলো ভ্যালিড কি ভ্যালিড না দুর্দান্ত এবার দেখো আমি কি করছি ভালো করে দেখো ওহো আচ্ছা সবাই দেখো এবার আমি এই প্রবলেমটা সলভ করছি সবাই আগে দেখো বলো তো এই যে আমি যদি সামনের দিকে যাই বেসিক্যালি এ পা দিয়ে পেছন দিকে একে দিচ্ছে
তার জন্য পেছন দিকে যাচ্ছে কি যাচ্ছে না? ফ্রিকশন দিয়ে ধরো না, এর উপরে ফ্রিকশন এদিকে লাগছে, তাহলে এই মাসটা ডান দিকে সরবে না বাঁ দিকে? লেফটে, তাই তো? তাহলে দেখো এইটা ধরো 0 0 ধরো, তাহলে কিছুক্ষণ পরে এরকম হবে না? হবে কি হবে না? এবং তখন এই ব্যান্ডটা এখানে আসবে, আসবে কি আসবে না? ঠিক। এবার আমি যদি বলি এই সি পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা সি, এ এক্স সরেছে এক্স, তাহলে বলতো এইখান থেকে এইটুকু কত? এখান থেকে এইটুকু কত? এবার মন দিয়ে শুনবেন, আমরা এতক্ষণ ধরে যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের কথা বলেছি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, সেখানে ভেলোসিটি আছে কি নেই? আছে। ভেলোসিটি রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে কি করে না? করে। আমরা যত কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম করছি সব গ্রাউন্ডের রেসপেক্টে। কি বললাম? সব গ্রাউন্ডের রেসপেক্টে। তার মানে এইখানে যে ফর্মুলা গুলো, এইখানে যে ফর্মুলা গুলো ডিএক্স আর1, dr2, dr3, dr4, এগুলো সব কার রেসপেক্টে? তারপরে গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে সে যতটা ডান দিকে বাঁ দিকে সরতে দেখবে এই ভ্যালুগুলো হচ্ছে সেইটা। তোমাদের মধ্যে মাথার উপর দিয়ে যাচ্ছে, যাচ্ছে কি? বলছে স্যার যাচ্ছে, বলতে পারছি না সবার সামনে। আচ্ছা রাখো। এবার তার মানে কিছুক্ষণ পরে এই সিনারিওটা হবে, কে কে বুঝতে পেরেছো? ঠিক ঠিক। আচ্ছা, তার মানে এখানে এফ এক্সটার্নাল কত? সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস এর অ্যাক্সেলারেশন কত? ভিসিএম কত? তাহলে বাঁ দিকে যতটা যাচ্ছে ডান দিকে যতটা যাচ্ছে সেই ফর্মুলা ভ্যালিড কি ভ্যালিড না? কটা পার্টিকেল আছে এখানে? একটা পার্টিকেলকে ডান দিকে যেতে গেলে আরেকটা পার্টিকেলকে বলো তো, বাঁ দিকে কে গেছে? প্ল্যাঙ্ক গেছে। বাঁ দিকে কে গেছে? মানে কতটা গেছে? তার মানে প্ল্যাঙ্কের মাস কত? ইনটু মাথার উপর দিয়ে গেল। আচ্ছা বলতো এখান থেকে এইটুকুর লেন্থ কত? 20। এখান থেকে এইটুকুর লেন্থ কত? এবার যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সেই হুলোটার চোখটা এরকম, ঠিক? এ এই ব্যান্ডটাকে এইখান থেকে এইখানে যেতে দেখেছে না? তাহলে কতটা ডিসটেন্স? 20 মাইনাস 20 মাইনাস, তার মানে 20 মাইনাস এক্স মাথার উপর দিয়ে যাচ্ছে, ইনটু এর মাস কত? বলো 50। বলো তো দুটোর মধ্যে কি রিলেশন? कैसा लगा? बोलছে अच्छा लग रहा है भाई, मूवी देखने में तो अच्छा ही लगता है। ফর্মুলায় তো মাইনাস সাইনটা নিয়েই আমি করেছি, টোটাল যেগুলো ডান দিকে সরেছে আর টোটাল যেগুলো বাম দিকে সরেছে, রাইট? ওখানে মাইনাসটা ডিরেকশনটাকে ইয়ে করছে। আরে বলো না, ও মাইনাস পুট করবে না। এখানে আমি যে মাইনাসটা দিয়েছি দেখো, এখানে যে মাইনাসটা সেটা ডিরেকশনটাকে মিট করছে। ডিরেকশন, ডাইরেকশন, এখান থেকে এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। আচ্ছা, তার মানে এখানে নন কনজারভেটিভ ফোর্স আছে কি নেই? আছে। ফ্রিকশন আছে, নন কনজারভেটিভ ফোর্স, ঠিক? তাহলে নন কনজারভেটিভ ফোর্স থাকুক বা না থাকুক, সেটা যদি ইন্টারনাল ফোর্স হয় তাহলেই আমি কি লাগাতে পারবো? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। মাথায় থাকবে? বোঝা যাচ্ছে? দুর্দান্ত। পরের প্রবলেমটা দেবো। হ্যাঁ, কি করবো? ঠান্ডা লাগছে? ওটা কততে আছে? 21-এ করো। আমার লেগেছিল 2 দিন আগে, তার ঠান্ডা লেগেছিল, কথাই বলতে পারছিলাম না। আচ্ছা এটা যে যে বুঝতে পারবে পরের প্রবলেমটা শেষে নামাতে পারবে। এবার দুটো এসছে। আচ্ছা, what is the displacement of the plank of mass 10 kg 20 meter? এটাও 80, এটাও 60।
দেখো এখান থেকে যখন পৌঁছবে, এই এখানে এক্স এর ভ্যালু কত বেরিয়েছে? এক্স ইকুয়াল টু কত বেরিয়েছে? এইটা 50/, কত আসছে ডিয়ার? জলদি করো ভাই লোক। অনেকে উতলা হয়ে যাচ্ছে যে কখন দেবে সিগারেটের ব্রেক। এই প্রবলেমটা নামাতেই হবে। আচ্ছা 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 আচ্ছা, এইরকম ইডিয়েট কোশ্চেন কার কার মাথায় এসছে? আইডিয়ালি আসা উচিত ছিল, ভালো করে শোনো। এই আইডিয়ালি আসা উচিত ছিল। আচ্ছা এবার বলো তো কার, আচ্ছা প্ল্যানটা ডান দিকে সরবে না বাঁ দিকে সরবে? কেন? সাবাস, ওর মাস বেশি, তার মানে ওর ফ্রিকশনাল ফোর্স বেশি, তার মানে পেছন দিকে বেশি ফ্রিকশনাল ফোর্স দেবে। এর ফ্রিকশনাল ফোর্স কম, তার মানে এরও যে ফ্রিকশনাল ফোর্স দেবে আর এ যে ফ্রিকশনাল ফোর্স দেবে এরটা বেশি হবে, তার জন্য পেছন দিকে সরবে। এক লাইনের প্রবলেম গুলো, এক লাইনে। আচ্ছা আস্তে, তোমরা না ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করো। হ্যালো, দেখো এইটা এখানে এসছে, এইটুকু এক্স, এইটুকু এক্স, এইটুকু এক্স, দেখো তার মানে, ওহো আমি একটা ভুল করেছি, এইভাবে হবে না, এইভাবে হবে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জিনিসটা এরকমই হবে। আবার দাঁড়াও, ডায়াগ্রামে না কথা হচ্ছে। প্ল্যাঙ্কের লেন্থ দেওয়া আছে তো 20 মিটার দিয়া। এই কিছুক্ষণ পরে এই দুটো এখানে গুদুগুদি করবে, করবে কি করবে না? ঠিক, মারপিট করতেই আসছে এমন লাগছে, বুঝলি কোথায় দেখি। Not necessarily. বলে ওটা আমি। আচ্ছা এবার তোমরা চার্লি চ্যাপলিন কেউ দেখো? আমাদের হোস্টেলে দেখিয়েছিল চার্লি চ্যাপলিন। আচ্ছা চার্লি চ্যাপলিনের সিটি লাইটস বোধহয়, যেখানে সেই বক্সিংটা, একটা বক্সিং এর ইয়ে আছে নাকি, শুধু বক্সিং এর সিনটা একবার দেখবেন 5 দিন ধরে হাসবেন, অন্য লেভেল। তো ওখানে চার্লি চ্যাপলিন একেবারে মানে কি বলবো, মানে খুব পাতলা টাতলা, আর যে আরেকজন যে হাঁটতা ঘন্টা, আগে কিন্তু ও প্রায় 90 মিনিট পর্যন্ত চার্লি চ্যাপলিন তোমার ইয়ে করবে, মানে জিতে থাকবে, সেটা অন্য ট্রিক বাজি করে জিতবে সেটা অন্য কথা। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, আচ্ছা 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 এইটা টোটালটা কত, কত টোটালটা? আচ্ছা বলতো কে কে বাদিকে সরেছে? হয়তো এ আর প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক বাদিকে কত সরেছে? তাহলে এক্স ইন্টু কত? এবার এ কতটা সরেছে? এইটুকু কত? এইটুকু, আর এইটুকু, হ্যাঁ এইটুকু কত? তোমরা বোধহয় শুনছো না, এইটুকু 10, এইটুকু, তাহলে এ 60 ইন্টু 10 প্লাস এক্স, ঠিক লিখেছি? ঠিক লিখেছি? আচ্ছা এবার বলো তো এ কতটা সরেছে? এইটুকু কত? 9, তাই একই ব্যাপার, ভালো করে শোনো। এইটুকু কত? 10, এই যে এখান থেকে এইটুকু 10, তাই তো? এইটুকু কত? এ কতটা সরেছে রিয়ার?
এইখান থেকে এইটুকু 10 আর এইখান থেকে এইটুকু x, তাহলে এই কতটা সরেছে ডান দিকে 10 মাইনাস x, কতটা সরেছে? তার মানে 80 ইনটু 10 মাইনাস x। বলো তো এই দুটোর মধ্যে কি রিলেশন? X equals to 4/3. যা আসবে by 3 Abar, sorry. Oof. Okay. আমরা ডাইরেক্টলি মাসগুলোকে সাবট্রাক্ট করে নেক্সট নো ডাইরেক্টলি মাস কি করে তুমি সাবট্রাক্ট করবে কেন? Seriously, 4/3 আছে। এই x এর ভ্যালু কত আসছে? 4/3। 4/3 না আমি সব অর্ডার 10 ক্যান্সেল করে দিয়েছি ও ঠিক আছে যা আছে তাই। ইয়েস, আচ্ছা দাঁড়াও, ইয়ে সৌমিলি কিছু একটা বলতে চাইছিল। না না ওইভাবে হবে না, কেন বলতো? কারণ আস্তে আস্তে এদের মাস আলাদা, এদের ইন্ডিভিজুয়াল। plus 10 electron minus 10. Wait, blanket next হ্যাঁ 20 এই আগের প্ল্যানটাই তো রেডি, তো প্ল্যান চেঞ্জ করিনি। না না এখানে হাফ করে দিয়েছে তো এখানে হাফ হবে ডিয়ার, হাফ। এখানে 10 হবে হাফ। বল করে এক্স্যাক্টলি তো বল ভুল করে আচ্ছা ডান, হ্যালো ডান। এই প্রবলেমটা যে যে পারবে শেষে সিগারেটের পেট পাবে। 3D ডায়াগ্রাম যে আঁকতে না পারবে সে 2D ডায়াগ্রামই করবে। ভালো করে শোনো, তোমাদের এই মেকানিক্স এর পড়াটা পুজোর আগে আরো 2 দিন চলবে। লাস্ট দিনটা তুলনামূলক ইজি হবে, পুজোর পরে 4 দিন চলবে যখন রোটেশনাল মেকানিক্স হবে, তারপরে ফিজিক্সের পড়াটা কেটে যাবে। শুধু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দিয়েই হইয়া যাইবে, কোথাও কোনো ফ্রিকশন নাই, কোথাও কোনো ফ্রিকশন নেই। আচ্ছা 3D ডায়াগ্রাম আঁকতে গিয়ে আমাদের ওয়ার্ড লেগে যাবে, তাই না? আচ্ছা 2D করাই ভালো। আচ্ছা দেখো, প্রথমে এইটা ইনিশিয়াল সিনারিও, এইটা হ্যালো, আচ্ছা এইটা না ফাইনাল সিনারিও। দেখো তো ঠিক লিখেছি কিনা, দেখো তো ঠিক লিখেছি কিনা। হ্যালো, এবার এইটা ধরো এর সেন্টার অফ মাস এম এর, এইটা সেন্টার অফ মাস এম, ঠিক? এটা এম, এটা 4m। তাহলে বলতো এমটা এত দূর সরেছে ডান দিকে, আর 4mটা এত দূর সরেছে বাঁ দিকে। বোঝো তো, বলো তো। আমি ধরলাম এই দিকে এক্স সরেছে, তাহলে আমি কি লিখবো? 4m ইন্টু এক্স। আচ্ছা বলো তো ডান দিকে কে সরেছে? বাস, এইটা এইচ, তাই তো? এইটা থিটা, তাহলে এইটা কত কত হবে বলতো? tan থিটা ইকুয়াল টু h বাই বি। তাহলে কি হবে? h বাই, তাহলে এটা হবে h বাই tan থিটা। তোমরা বোধহয় বুঝতে পারবে। তাহলে এইখান থেকে এইটা হচ্ছে h বাই tan থিটা। তার মানে এইটা, এই টোটাল ডিসটেন্সটা কত ছিল বলো? এই দেখো দেখো দেখো, সবাই দেখো, এখান থেকে এইটুকু কত ছিল? h বাই tan থিটা, ঠিক? বলতো এই পয়েন্টটা এইদিকে কতটা সরেছে? দুর্দান্ত। তার মানে বলতো এই মাসটা ডান দিকে কতটা সরেছে? দুর্দান্ত। h বাই tan থিটা মাইনাস x, এর সাথে কত গুণ করবো? এই দুটোর মধ্যে কি রিলেশনশিপ? x বেরিয়ে। প্রবলেম গুলোতে কিছুই নেই, কিন্তু এটা করতেই অনেকের ওয়ার্ড লেগে যাচ্ছে। হ্যাঁ, আরে বলো
শুনতে পেলাম না। ও আই এম সরি, সরি, আমি বলে দিচ্ছি, আমি যে অরিজিনাল প্রবলেমটা কালকে নিয়েছিলাম, এই এমটাকে আমি 4m মানে 4m আর 9 নিয়েছিলাম, একই ব্যাপার। অ্যাকচুয়ালি আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতেই পারিনি যে তোমাদের প্রবলেম হচ্ছে। এটাই ক্যাপিটাল এম দিয়া, এটাই ক্যাপিটাল এম, ঠিক আছে, অসুবিধা নেই, এটা ক্যাপিটাল এম। এখান থেকে তোমাদের এক্স বেরিয়ে যাবে। আচ্ছা, এই প্রবলেমটা আমার অনেক কিছু বলার আছে। আগে দুটো প্রবলেম যেভাবে করেছি আমিও এটাকে ফটাফট এই প্রবলেমটা করে দিয়েছি, কিন্তু এখানে যে সব জিনিসগুলো অ্যাপ্লিকেবল তার কি গ্যারান্টি আছে? আচ্ছা বলতো, এখানে এর নিচের দিকে আর এর নিচের দিকে কি কাজ করছে? দুটো নিচের দিকে কি কাজ করছে? দুটো নিচের দিকে কি কাজ করছে? জি কাজ করছে তো। যদি জি কাজ করে তাহলে সেটা এক্সটার্নাল ফোর্স কি এক্সটার্নাল ফোর্স নয়? তাহলে ওয়াই এক্স বরাবর এক্সটার্নাল ফোর্স কাজ করছে কি করছে না? অ্যাকচুয়ালি এই যে স্মল মাসটা দেখো, এর ওপরে আর এর ওপরে এই যে নরমাল দিয়েছে, তার দুটো কম্পোনেন্ট এই আর এই, দেখো দেখো, এই নরমাল কম্পোনেন্টটা একে যদি পুরো সিস্টেম নিই, এই নরমাল কম্পোনেন্টের এইটা দুটোকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, বাট স্টিল নিচের দিকে এমজি থাকছে, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কনজারভেশন আর লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড নয়। লাগাচ্ছি হলো না, লাগাচ্ছি কি ওদিকে তো বদলই নই, এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালিড কি ভ্যালিড না? ভ্যালিড, তাই লাগিয়েছি, মাথার মধ্যেই গেল, বোঝা যাচ্ছে? সাবাস। ওকে, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ব্রেক। ব্রেক তুই না এবার ভেবে মরে যাবে আমার শীত করছে। দেখো, এবার আমরা কেস 2 টা করব। এই বলো তো, কেস 2 তে আমরা কি নিয়েছি? হ্যালো হ্যালো হ্যালো, কেস 2 তে কি নিয়েছি? কনস্ট্যান্ট। কেস 2 তে নিয়েছি সেন্টার অফ মাস ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট নন জিরো ভেলোসিটি। কি বললাম? কনস্ট্যান্ট নন জিরো ভেলোসিটি, ঠিক? আচ্ছা দেখো দেখো দেখো, এবার মানে এইখানেও ফার্স্ট জিনিসটা কি এফ এক্সটার্নাল জিরো? বলো, এফ এক্সটার্নাল জিরো? ইয়েস। বলো তো এফ ইন্টারনাল জিরো কিনা? বাট সামেশন অফ এফ ইন্টারনাল, দুর্দান্ত। এট দ্য সেম টাইম এসিএম জিরো না নন জিরো? জিরো। তাহলে ভিসিএম কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো, কনস্ট্যান্ট। এবার এই কনস্ট্যান্টটা জিরো নয়, তাহলে ভিসিএম মানে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, সেটা কনস্ট্যান্ট নয় মানে কি? সেটা কনস্ট্যান্ট নয় মানে কি? জিরো নয়, সরি জিরো না, তাহলে কনস্ট্যান্ট, তাহলে 3 4 5 কিছু একটা হবে, তাহলে মুভিং, সেটা ইভেন্টের আগেও মুভ করতে হবে, ইভেন্টের। এই তুমি পেয়েছো টি শার্ট? ও, এবার তাহলে বলতো, একটু আগে যে আমরা ডেল্টা না এমআই ডেল্টা এক্সআই সামেশন এইটা জিরো করেছিলাম, এটা জিরো হবে না নন জিরো হবে? মানে আমি বলতে চাইছি এইটা এইটা এটা কি আর ভ্যালিড হবে? এটা কি ভ্যালিড হবে? এটা ভ্যালিড কখন? যখন সেন্টার অফ মাস রেস্ট। এটা কখন ভ্যালিড? সেন্টার অফ মাস রেস্ট। এখন সেন্টার অফ মাস রেস্ট, এখন সেন্টার অফ মাস রেস্ট, তাহলে এটা ভ্যালিড। এটা বাদে আগের গুলো ভ্যালিড হবে কি হবে না? দেখো, এটা বাদে আগের গুলো ভ্যালিড হবে কি হবে না? তাই তো, তার মানে এইটা ভ্যালিড নয়, বাট বাকিগুলো ভ্যালিড। এটারই আমাকে আর ভাটাতে হবে। এর উপর আমি একটা প্রবলেম করাবো, সেই একটা প্রবলেমেই আমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হবে। ভালো করে দেখো প্রবলেমটা, ইটস আ নাইস প্রবলেম। কিছু বলছো? ওকে, আর বলো, এগুলো সব মেকানিক্স এর 2 এর আন্ডারে চলছে, আর 6টা ক্লাসে আমরা ফুল মেকানিক্সটা কমপ্লিট করব অলমোস্ট। এরপরে দুটো ক্লাস চলবে সেন্টার অফ মাস এন্ড কলিশনের উপরে, তারপরে এই প্রবলেমটা নামাতেই হবে।
না এটা কথা নয়। পড়ো সেই এক প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের উপরে আবার সেই ম্যান, বাট এবার কিন্তু গল্পটা আলাদা। এবার মুভ করছে, আগের বারের মতো নয়। এবারে কি করতে পারি? আগে ভাবো একটু, প্রবলেমটা ভাবো, জলদি করো। নেক্সট দিনও এরকম ছোট ছোট টপিক হবে। লাস্ট দিন আমাদের পুরো পলিউশনটা শেষ করবো। পলিউশন এই চ্যাপ্টারের সব থেকে ইজি। আচ্ছা দেখো, আমি আগে ডায়াগ্রাম তো ড্র করি। দেখো, a 75 kg man stands on the rear end of a platform of a 25 kg and length 4 meter. এখান থেকে এইটুকু 4 মিটার, ভালো করে দেখো, এটা 25 কেজি, এইখানে দাঁড়িয়ে আছে হুলোটা 75। আচ্ছা, এবার ইনিশিয়ালি এই টোটাল সিস্টেমটা ডান দিকে কততে মুভ করছে বলো? এদিকে। ঠিক, আমি এক এক করে করছি, বলো তো এটা টি ইকুয়াল টু 0 তে 75 কেজি ভেলোসিটি কত যে গ্রাউন্ড থেকে দেখছে? 6 মিটার। নো, 4। এখনো তুই দিয়ে যাচ্ছে বলিনি, এখনো হাঁটা শুরু করেনি, তাহলে 75 এর ডান দিকে ভেলোসিটি কত? 4। 25 এর ডান দিকে ভেলোসিটি কত? 4। তাহলে এই সিস্টেমে কটা পার্টিকেল রয়েছে? তো বাইরে কেন? একটু আসেন তুমি। একটা সারপ্রাইজ। সারপ্রাইজ। কোমা। তুমি ওইভাবে লাগে গেল অপর। ওকে ওকে, আচ্ছা দেখো দেখো, Sir, 598. 598. Sir, 598. 598 কি? Displacement. হতে পারে, ঠিকই বলেছিস। আচ্ছা দেখো, এবার তাহলে বলতো ভিসিএম মানে m1v1 প্লাস m2v2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই দেখো, ভিসিএম m1v1 প্লাস m2v2 প্লাস, বলো m1 প্লাস, রাইট? বলো তো এটা হচ্ছে কি ইকুয়াল টু 0 তে? টি ইকুয়াল টু 0 তে 75 এর ভেলোসিটি কত বলো? 4। তাহলে এখানে লিখবো 75 ইনটু, এটা 25 ইনটু, আর এটা 100, তার মানে ভিসিএম কত আসছে? 4, তাই তো? এবার বলো তো এই পজিশনে ভিসিএম 4, এরপরে এ এর উপরে হাঁটা শুরু করেছে, তাহলে এ বা এই ম্যানটার উপরে এইদিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে। দেখো দেখো দেখো, এইদিকে দেখো ইয়ার, এই ম্যানটার উপরে এইদিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে, আর এই যে যেটা রয়েছে এর উপরে উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে। আমি যদি এই টোটালটাকে একটা সিস্টেম ধরি, সেই সিস্টেমের নেট ফোর্স কত? নেট এক্সটার্নাল ফোর্স কত? ইন্টারনাল ফোর্স, ভেরি গুড, বাট সামেশন অফ ইন্টারনাল ফোর্স মাত্র উপর দিয়ে গেল। তাহলে এবার বলো, ইনিশিয়ালি সেন্টার অফ মাস মুভ করছে না? মুভ করছে না, করছে, তাই তো? কত ভেলোসিটিতে? 4। তাহলে কেস 1 টা কেস 2। ঠিক, এবার আমরা এক এক করে করব এই অবধি। এবার ভালো করে শোনো, টি ইকুয়াল টু 0 এর আগে দুজনেরই ভেলোসিটি কত ছিল? 4। এবার শোনো, যখনই আমি হাঁটা শুরু করব তখন আমার একদিকে ভেলোসিটি থাকবে, আমি
ওই প্ল্যানটাকে পেছন দিকে ভেলোসিটি দিচ্ছি, তাহলে প্ল্যাঙ্কের ভেলোসিটি আগে কত ছিল 4, এখন কমবে না বাড়বে? বলা মুশকিল, তবে চেঞ্জ হবে এটুকু শিওর। সামনে দিকে যাচ্ছে না পিছনে দিকে। হ্যাঁ মানে কমারই কথা, চেঞ্জ হবে এটুকু শিওর তো, বোঝো তাই তো? দুর্দান্ত। এইবার কি বলেছে দেখো, এই ম্যানটা এর রেসপেক্টে কত ভেলোসিটিতে মুভ করতে পারে দিয়ে দিয়েছে, দেখো 2 মিটার পার সেকেন্ড রিলেটিভ টু দ্য প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্মের উপরে কতটা মুভ করছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো ও এইখান থেকে এখানে কত টাইম বাদে পৌঁছবে? 2 সেকেন্ড বাদে পৌঁছবে ভাই, টি ইকুয়াল টু 2 সেকেন্ড বাদে পৌঁছবে। কেন বলো তো? এখান থেকে এটুকু মাস তো এলেন কত 4, আরে ভাই এইটা হলো প্ল্যাটফর্মটা, আমি প্ল্যাটফর্মের উপর রয়েছি, মানে ঘরটা, ঘরটা ইটসেলফ চলছে, ডাজন্ট ম্যাটার, আমি ঘরের রেসপেক্টে, আমি ঘরের রেসপেক্টে যদি 2 মিটার পার সেকেন্ডে মুভ করি, এদিকে যদি 4 মিটার আর কতক্ষণ লাগবে? বোঝা গেছে? তার মানে 2 সেকেন্ড বাদে ও এখান থেকে এখানে আসবে, বোঝো 2 সেকেন্ড বাদে ও এখান থেকে এখানে আসবে, দুর্দান্ত। কিন্তু যখনই ও হাঁটা শুরু করবে, মন দিয়ে শোনো, যখন ও হাঁটা শুরু করবে তখনও এর একটা ভেলোসিটি থাকবে, এর একটা ভেলোসিটি থাকবে, থাকবে তো? তখন কিন্তু আর 4 থাকবে না, একটু চেঞ্জ হবে, কিন্তু যাই হোক তখনও যদি আমি সেন্টার অফ মাসের ভেলোসিটি ক্যালকুলেট করি কত আসবে? 4। কেন? সেন্টার অফ মাস তো ভেলোসিটি তো কনস্ট্যান্ট, সেন্টার অফ মাস তো ভেলোসিটি তো কনস্ট্যান্ট দিয়া, সেন্টার অফ মাসের ভেলোসিটি তো কনস্ট্যান্ট ভাই, বোঝো তাই না? এবার ভালো করে শোনো, এবার দেখো যখন ও হাঁটা শুরু করেছে এইরকম জায়গা আছে আর দৌড়াচ্ছে, দেখো এইরকম জায়গা আছে, সবাই শোনো, তখন এর আমি ভেলোসিটি বলছি ভিপি, প্ল্যাঙ্কের, কার রেসপেক্টে? গ্রাউন্ডের, ঠিক, গ্রাউন্ডের রেসপেক্টে। তাহলে বলতো যে গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে আছে সে একে কততে দেখবে? ভিপি প্লাস 2, সরি ভিপিজি প্লাস 2। কেন? দেখো এই ঘরটা, সবাই দেখো এই ঘরটা সামনের দিকে এগোচ্ছে 2 তে, ঠিক, এবার আমি যদি এই ঘরের উপরে 2 দিয়ে মুভ করি তাহলে বাইরে যে আছে আমাকে কত দেখবে? 4, কারণ দুটোর ডিরেকশন সেম। যদি এর প্ল্যাঙ্কের ডিরেকশন উল্টো দিকে হতো তাহলে অন্য কথা হতো, তোমরা তো বুঝতে পারবে, তখন ভেক্টর অ্যাডিশন করলে একই আসতো। তার মানে এবার বলো যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে প্ল্যাঙ্কে কত দেখছে? ভিপিজি, আর এই ম্যানটাকে কত দেখছে? ভিপিজি প্লাস 2, দেখছে কি দেখছে না? এবার বলো হাঁটার আগে এবং হাঁটার পরে কি সেম থাকবে? পিআই আর পিএফ সেম না ভাই, মোমেন্টাম তো সবারই সেম, বোধহয় বুঝতে পারোনি। এবার বলো টি ইকুয়াল টু 0 তে মোমেন্টাম কত? টি ইকুয়াল টু 0 তে 75 ইনটু 4 প্লাস 25 ইনটু 4, বাধার মধ্যেই যাচ্ছে। এবার হাঁটার পরে 75 ভিপিজি প্লাস 2 আর প্লাস 25 ইনটু ভিপিজি, দুর্দান্ত। দেখো বুঝতে পেরেছো কিনা? গেম ওভার, গেম ওভার। এখান থেকে ভিপিজি কত আসছে? দুর্দান্ত। ভিপিজি আসছে বলো 2.5, আর ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত আসছে? এটাই তো ভাই, ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত আসছে? 4 পয়েন্ট। তারপরে বুঝতে পারছো প্ল্যাঙ্কের ভেলোসিটি কত কেন বেড়েছে? কমেছে, কত কমেছে? কিছু একটা কমেছে। আর ম্যানের ভেলোসিটি এবার বলতো যখন হাঁটছে তখন ম্যানের ভেলোসিটি 4.5 আর প্ল্যাঙ্কের ভেলোসিটি, তখন আমি যদি ভিসিএম ক্যালকুলেট করি কি করবো বলতো? 75 ইনটু 4.5, মাথার মধ্যেই যাচ্ছে, প্লাস 25 ইনটু 2.5, তাও মাথার মধ্যে গেল না, ডিভাইডেড বাই, চেক করে দেখো 4ই আসবে, চেক করে দেখো 4ই আসবে, আসতে বাধ্য। কেন? সেন্টার অফ মাস মুভই করছে না, সরি ওর সেন্টার অফ মাস কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। কি বললাম? ওর সেন্টার অফ মাস কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। ক্লিয়ার? এবার এক এক করে বলো। প্ল্যাটফর্ম এর ভেলোসিটি কত? 2.5, 2 সেকেন্ডে কত যাবে? তার মানে 2 ইনটু 2.5, ঠিক। ম্যানের ভেলোসিটি কত?
4.5 কত সেকেন্ডে 4.5 2 সেকেন্ডে কত যাবে সেন্টার অফ মাসের ভেলোসিটি কত 4 সে আগেও যা ছিল পরেও তাই সব সময় 4 তাহলে এটা কত হবে 4 ইনটু কত রকম দিয়ে গেল পুরো প্রবলেমটা বোঝা গেল ঠিক ব্রেক হয়ে গেছে ড্রয়িং ক্লাস শুরু হয়ে গেছে ড্রয়িং করলো ব্রেকের আগে ফিজিক্স ক্লাস ব্রেকের পরে ড্রয়িং ক্লাস আচ্ছা এটা কি বোঝা গেছে পুরো জিনিসটা আগে নোট ডাউন করো আবার বলছি ভিডিও আমি এগুলো পাঠিয়ে দেবো ভিডিও দেখে দেখে প্লিজ যা ডাউটস ক্লিয়ার করবে বলো আচ্ছা বলো তো এখানে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন কত কেন রাইট বাইরে থেকে কেউ কোনো ফোর্সই দিচ্ছে না এক্সটার্নাল ফোর্সই নেই তাহলে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন যা হবে সব কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে আবার বলছি রোটেশনাল মেকানিক্স এর থেকে at least 10 টাইমস টাফার হচ্ছে সেন্টার অফ মাস এন্ড কলিশন ইট ইজ ট্রু বাট দ্য প্রবলেম ইজ এখান থেকে সেই লেভেলের টাফ প্রবলেম আসে না যেইতে কয়েকবার দিয়েছে বাট আদারওয়াইজ এই চ্যাপ্টার থেকে দুর্দান্ত টাফ প্রবলেম পাওয়া যায় রোটেশন মেকানিক্স থেকে খুব টাফ এলেও তুমি এগোতে পারবে সেন্টার অফ মাস এন্ড কলিশন থেকে প্রবলেম এলে খুব টাফ হলে এগোনো ভেরি ডিফিকাল্ট হয়ে যায় ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আচ্ছা আমি আবার বলছি এই সি ভার্মাতে এই সেন্টার অফ মাস এন্ড কলিশনের দুর্দান্ত প্রবলেম রয়েছে প্রায় 70 খানা প্রবলেম রয়েছে ওখানে যে সিকোয়েন্সে বা যেভাবে প্রবলেম গুলো আছে আমি সেই ভাবেই করাচ্ছি সেই টাইপের গুলো করিয়ে দিচ্ছি ঠিক এই সি ভার্মা নেক্সট হেডিং ডাউন ট্রলি প্রবলেম ট্রলি প্রবলেম বলো এটা ট্রলি ব্যাগ আর এটা একটা বাচ্চা মানে সুইসাইড করছে ওটা কি যেগুলোকে লাগে ওইগুলো এটা ওইটা কোথায় ওটা তো উপরে আছে আর এটা সিম্পলিফাইড ডায়াগ্রাম কোড ওই ট্রলিতে বাচ্চারা সামনে বসে থাকে এই বাচ্চা বুঝাই হ্যাঁ আচ্ছা এটি নাও হেডিং নাও ট্রলি প্রবলেম আচ্ছা তোমরা নিশ্চয়ই খাতায় এটা লেখোনি এতক্ষণ ধরে আমরা যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লিখেছি সেখানে যে ভেলোসিটি গুলো নিয়েছি সব উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড নিশ্চয়ই লেখোনি লিখে রাখো ভাই এখনো পর্যন্ত তার মানে এই নয় যে শুধু গ্রাউন্ড থেকেই আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারি অন্য ফ্রেম থেকেও লাগাতে পারি কিন্তু অন্য ফ্রেম আমাদের অকাতের বাইরে যারা অ্যাডভান্স ব্যাচে করছো প্লিজ মেক শিওর করো এইচসি ফার্মার প্রতিটা প্রবলেম লাগাচ্ছো আচ্ছা এদিকে দেখো ট্রলি প্রবলেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই একই টাইপের প্রবলেম এগুলো সব একই টাইপের প্রবলেম এটা যদি একবার বুঝে যাও দেখো ট্রলি প্রবলেম কনসেপ্টটা খুব ইজি কনসেপ্টটা কি কনসেপ্টটা দেখো সেটা হচ্ছে এই যে কার আর এই ভ্যান এর মাস ধরো ক্যাপিটাল এর ট্রলি আর এর মাস হচ্ছে স্মল এর এরা ইনিশিয়ালি ভি ডটে যাচ্ছিল ঠিক খুব ইজি এবার ভি ডটে যাচ্ছিল এইবার এই ম্যানটা ওই ট্রলি থেকে জাম্প করেছে আচ্ছা বলতো জাম্প করার জন্য তো ফোর্স লাগবে লাগবে কি লাগবে না কে ফোর্সটা দেবে ট্রলি ওদের কি নরমালি অ্যাকশন দেবে কি দেবে না তার মানে এই হুলোটা যদি পড়ে হুলো আচ্ছা এই হুলোটা আসতে হুলোটা যদি পড়ে তার মানে ব্যাং ব্যাংই এইদিকে ফোর্স লাগবে আবার বলতো এই ব্যান্ডটা এই ট্রলিটাকে পেছন দিকে ফোর্স দেবে কি দেবে না তখন আমি যদি টোটালটাকে একটা সিস্টেম নিই তাহলে সেই ফোর্সটা কনস্ট্যান্ট না সেই ফোর্সটা ইন্টারনাল না এক্সটার্নাল এই দুটো ফোর্স তখন ইন্টারনাল না এক্সটার্নাল ইন্টারনাল আচ্ছা দেখো ভালো করে শোনো এই ম্যানের উপর এই ফোর্সটা লেগেছে এইদিকে দেখো এই ম্যানের উপর এই ফোর্সটা লেগেছে যদি আমি শুধু ম্যানটাকে নিতাম এরকম নিতাম তখন এই ফোর্সটা হতো এক্সটার্নাল তখন কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগানো হতো না তখন কি লাগাতে হতো বাস মোমেন্টাম ছিল
এবার আমি যখন এই দুটোকে একসাথে নিয়েছি, দেখো এই দুটোকে একসাথে নিয়েছি, তখন এই দুটো ফোর্স একে অপরকে নালিফাই করে দিচ্ছে। এটা ইন্টারনাল ফোর্স, তাহলে এক্সটার্নাল ফোর্স লাগছে কিছু, তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড কি ভ্যালিড না? ভ্যালিড। তখন কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড কি ভ্যালিড না? ভ্যালিড। মাত্র বুদ্ধি গেল, যায়নি তো? আচ্ছা যদি না যায় তাহলে এবার আমি একটা কথা বলবো, শোনো না। আমি করে দিই। আচ্ছা এবার শোনো, এবার শোনো। আচ্ছা এবার শোনো, চোখ খারাপ করে। এবার শোনো, এই যে চোখ এদিকে দেখো, এই যে ম্যাথটা, শোনো শোনো, এই যে ম্যাথটা তোমাদের মানে পেপারে তিন রকম ভাবে ওর ভেলোসিটিটা দিতে পারে। এক তো হচ্ছে এ ইউ ভেলোসিটিতে জাম্প করেছে, এবার সেই ইউটা কি সেটা শোনো। তিন রকম ভাবে দিতে পারে, ভালো করে শোনো, তিন রকম ভাবে দিতে পারে। এক, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। যদি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেয় তাহলে তো লেখা চুকে গেল, লিটারালি লেখা চুকে গেল। ভালো করে শোনো, এটা হচ্ছে এক নাম্বার, বোঝো। দুই, তোমাকে দিতে পারে উইথ রেসপেক্ট টু ট্রলি, এটা দিতে পারে। এবার এর মধ্যে আবার দুই আর তিন, বিফোর জাম্প, আফটার জাম্প হতে পারে। বোধহয় বুঝতে পারছো না, সব বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা শোনো শোনো শোনো, আমি এক একটা করে বোঝাই এবারে। তার মানে ইনিশিয়ালি আমি এখানে একটা ছোট্ট কুট্টি করে প্রবলেমটা ড্র করছি। দেখো ইনিশিয়ালি এরকম ছিল না, তাই তো? জবাব দেবে ঠিক। এই এ কোন দিকে কততে যাচ্ছে? ভিনটে যাচ্ছে। ভিনটটা কার ভেলোসিটি? দুজনেরই, ঠিক? এটা ইনিশিয়াল। এরপরে ইভেন্টটা ঘটেছে, ইভেন্টে ও ধাক্কা দিয়েছে পা দিয়ে, ঠিক? পুরো ইভেন্টে নেক্সট এক্সটার্নাল ফোর্স কত? জিরো। তার মানে ইভেন্টের পরে সিনারিওটা এরকম না, এই ইউতে জাম্প করেছে, ইউটা কোনটা কি সেটা পরে বলছি। বলতো এ যদি জাম্প করে, এর যে ভেলোসিটি ছিল ভি নট, এই যে প্ল্যাঙ্কের, চেঞ্জ হবে কি হবে না? কারণ এদিকে তো ফোর্স লেগেছে দিয়া, তাহলে ভেলোসিটি চেঞ্জ হবে কি হবে না? ধরলাম সেই ভেলোসিটি, এটা ফাইনাল। বোধহয় তোমরা বুঝতে পারোনি। এবার আমি লেখার চেষ্টা করছি। এইখানে আমরা লিখছি ইউ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ভালো করে শোনো, এটা আমি লিখছি পিআই, এটা লিখছি পিএস, আর এখানে ইকুয়াল টু সাইন দিচ্ছি কেন? এফ এক্সটার্নাল, হ্যালো এফ এক্সটার্নাল মাথার মধ্যেই যাচ্ছে। ঐশ্বর্য, বুঝতে পারছো? আমি কি নামটা ঠিক প্রোনাউন্স করেছি নাকি ঐশ্বরিয়া? ঐশ্বরী, ঐশ্বরিয়া, বাংলা কি ঐশ্বর্য তো? বাংলা ঐশ্বর্য, ও এটা অন্য একটা ইয়ে, মানে আচ্ছা ঐশ্বরী মানে এটা ঈশ্বরের কোনো একটা কিছু কি? ওকে, আমি তো ভাবছি ঐশ্বরিয়া। ঠিক আছে, আচ্ছা আমি কি বলে রাখবো বলো? আচ্ছা এদিকে দেখো, আচ্ছা এবার বলো ইউ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে বলো তো এই আসতে, এই আসতে ইনিশিয়ালি এর মোমেন্টাম কত? কথা হচ্ছে ইনিশিয়ালি বলতে মোমেন্টাম কত? ঠিক। এবার ফাইন, আচ্ছা বলো তো এই ভি নটটা কার রেসপেক্টে, গ্রাউন্ড না অন্য কিছু? গ্রাউন্ড, গ্রাউন্ড, সব গ্রাউন্ডের রেসপেক্টে করছি। আচ্ছা বলো তো পিএফ কি হবে? পিএফ ফাইনাল, প্ল্যাঙ্কের ভেলোসিটি কত? ভি, এম ভি লিখেছি, প্লাস বলো তো ম্যানের ভেলোসিটি কত, এই যে জাম্প করেছে তার ভেলোসিটি কত? তাহলে কি হবে? এম ইনটু, কেন ইউটা গ্রাউন্ডের রেসপেক্টে বলে দিয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, ইউটা গ্রাউন্ডের রেসপেক্টে বলে দিয়েছে।
পরের দিনও সেন্টার অফ মাসের এরকম ছোট ছোট প্রবলেম হবে, গান বুলেট প্রবলেম, তারপরে বম্ব এক্সপ্লোশন প্রবলেম, তারপরে ইম্পালসের কিছু প্রবলেম হবে, ছোট ছোট জিনিস হবে। আচ্ছা, এবার এবার শোনো, এবার বলেছে যদি ইউ বলে দেয় তো লাটা চুকে গেল। ধরো বলে দিল ইউ 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 উইথ রেসপেক্ট টু ট্রলি, ট্রলি, এই যে উইথ রেসপেক্ট টু ট্রলি বিফোর জাম্প, বিফোর জাম্প। আচ্ছা বলতো যদি বিফোর জাম্প হয় তাহলে তো শুধু এইটাই চেঞ্জ হবে। এই যদি বিফোর জাম্প হয় তাহলে শুধু এইটাই চেঞ্জ হবে, আর তো কোনোটাই চেঞ্জ হবে না। হবে কি? মাথার উপর দিয়ে যাচ্ছে, বলো শুধু তো এইটাই চেঞ্জ হবে, আর তো কোথাও চেঞ্জ হবে না। তাহলে এইটা কি সেম থাকবে? সেমই থাকবে। এবার বলো তো এইটাই কি হবে? আচ্ছা এর তো এম ইন্টু ভি, এটা তো হবে, শুধু এর এখন বিফোর জাম্প। না না না, শোনো 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 শোনো, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপনার ফান্ডা লাগিও না, ফান্ডা লাগিও না, আমি বোঝাচ্ছি। ওহো, আচ্ছা দেখো, কোথাও জায়গায় কি, আচ্ছা দেখো, দেখো ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু এম, এই এদিকে দেখো, that is equal to velocity of a with respect to ground minus velocity of a with respect to ground। তাহলে এখান থেকে আমি লিখতে পারি velocity of man with respect to ground, আমার তো এটাই দরকার ডিয়ার। আর আমার কোনটা দিয়ে দিয়েছে বলো তো? এইটা u। তাহলে আমি এটা লিখতে পারি velocity of man with respect to capital M plus velocity of mg। দেখো তারপরে হ্যাঁ এইটা u না। এবার বলো তো এম মানে এম মানে প্ল্যানটা, এই হ্যাঁ এম মানে এই ট্রলিটা, ট্রলিটার ভেলোসিটি বিফোর জাম্প কত ছিল? তাহলে বলো তো এখন আমি এখানে কি লিখবো? এম ইউ প্লাস ভি নট, বুঝছো তো? হ্যালো, এম ইউ প্লাস ভি নট, ইজি না জিনিসপত্রগুলো? তোমাদের এরকম বলে দেবে তার রেসপেক্টে। এবার এইটা তো গেল, তাহলে তখন আমরা ডাইরেক্টলি এবার বলতো উইথ রেসপেক্ট টু ট্রলি, ভালো করে শোনো, আফটার জাম্প প্রথমটা একই থাকবে, তারপরটা কি চেঞ্জ হবে? এম ইন্টু ভি, তারপরে হবে এম এর জায়গায় ইউ প্লাস ভি। মাথার উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে গেল। এইবার আসল খেলা, তোমাদের যখন প্রবলেম করবে তখন না বলে দেবে না যে বিফোর জাম্প না আফটার জাম্প, শুধু বলবে উইথ রেসপেক্ট টু ট্রলি। ভালো করে শোনো, যদি বলে উইথ রেসপেক্ট টু ট্রলি তাহলে আফটার জাম্প নিতে হবে, মাথায় থাকে যেন। ইয়েস, মাসেল স্পিড এর মতো, এক্স্যাক্টলি পরের দিনও আসবে। তার মানে কি বললাম, যদি কিছু না বলে দেয় উইথ রেসপেক্ট টু ট্রলি বলে, উইথ রেসপেক্ট টু ট্রলি বলে, তাহলে আমাদের হার্টটা নিতে হবে। বোঝাতে পারছি আমি? কিচ্ছু মুখস্থ করবে না, কিচ্ছু মুখস্থ করবে না। এই যে এইটা আমি বার করে নিলাম, এটাও আমি বারই করে নিলাম, এক্সামে গিয়ে তোমরা এটা বারই করে নেবে। এখন এত এত কিছু মুখস্থ করে রাখতে পারবে না, কনসেপ্ট গুলো দেখো ক্রিস্টাল ক্লিয়ার। পরের প্রবলেমটা তোমাদের নামাতেই হবে, খুব ইজি প্রবলেম, খুব ইজি প্রবলেম। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, এখানে যে আমরা 1 2 3, দেখো তিনটে জিনিস করেছি, এই তিনটে জিনিসের ওপরেই এবার প্রবলেম গুলো হবে, বুঝে বুঝে করো। সবার বলেছি প্রথমে এটা 20 কেজি, এটা 50 কেজি।
নেগেটিভ হতেই পারবে না। আচ্ছা দেখো, সবার আগে বলো তো, হ্যালো, ইনিশিয়ালি ট্রলি আর ম্যানটার ভেলোসিটি কত ছিল? তাহলে হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা এখানে একটা জিনিস, আস্তে, একটা মিনিট, আস্তে আস্তে, এখানে বলেছে স্পিড 20 মিটার পার সেকেন্ড উইথ রেসপেক্ট টু ট্রলি, তাহলে বলতো কোন কেসটা 1 2 না 3? ভেরি গুড। ভি নট কত? ভি নট কত? ভি নট কত? তাহলে এই সাইডটা কি হবে? লেখো 0। আর ডান দিকটা কি হবে বলো? 20 ভি। দুর্দান্ত না? দেখো এবার, হ্যালো, 20 ইন্টু ভি, তুমি জানো না ট্রলির ভেলোসিটি কত হয়েছে, ঠিক? প্লাস 50 ইন্টু 20 প্লাস, একদম মাইনাস 100/7, তার মানে কি ট্রলিটাও পেছন দিকে মাইনাস 100/7 এ মুভ করা শুরু করেছে। কেন? কারণ রাইটে বলে -100/7 না না না, তুমি বুঝতেই পারছো না। দেখো না, আমি এখান থেকে তো আমি সবই ধরে নিয়েছি ভি এদিকে, সেটা ধরেই তো আমার ভি এত বেরিয়েছে। ও তাহলে আর বলতে হবে না, তুমি যদি অ্যারো দিয়ে দেখিয়ে না তাহলে আর এটা প্লাস বললেই হবে। এই প্রবলেমটা কি বোঝা গেছে? ইজি ছিল না? এর পরের প্রবলেমটা সবগুলোর ধীরে ধীরে করতে হবে, এটাই আমাদের লাস্ট প্রবলেম, এবং আমি এক্সপেক্ট করবো তোমরা এই প্রবলেমটা পারবে। একটু ক্রিটিক্যাল প্রবলেম, ডাইরেকশন নাও। দেখো আমি যেহেতু ডাইরেকশন দিয়ে দিয়েছি, তাহলে আমি 100/7 লিখব। আবার এখান থেকে তো অলরেডি ভাই আমার বেরিয়েছে v ইকুয়াল টু -100/7, তাই না? তার এইটুকু লিখলেই হবে। তার মানে তুমি দেখিয়ে দিচ্ছ এইদিকে 100/7। তোমরা কি সবাই বুঝতে পারছো? পরের প্রবলেমটা সবগুলোর কম্বিনেশন বুঝে বুঝে করবে, এক একজন করে জাম্প করবে, দুজন জাম্প করবে, এটা খুব ভালো প্রবলেম। বুঝে বুঝে যদি করতে পারো প্রবলেমটা নামাতে পারবে। একজন জাম্প করার পরে টোটাল সিস্টেমের ভেলোসিটি বার করো, তারপরে আরেকজন জাম্প করছে, আফটার জাম্প বিফোর জাম্প বুঝে বুঝে করবে। বলো ট্রলির মাসটা ও দেয়নি, তার এ বি উইথ মাস 50, এক মিনিট আমি একটু করে নিই। 50 জাম্পস ফ্রম আ মুভিং এ, এইদিকে 10 আসতে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, উইথ এ স্পিড বি জাম্প করেছে 20 মিটার পার সেকেন্ড with respect to trolley, then mass 80 kg, jumps 20 meter per second with respect to trolley before jump. What is the final velocity? Trolley mass 20 kg. সবার প্রথমে কে জাম্প করেছে? তাহলে বি জাম্প করার আগে টোটাল মোমেন্টাম কত? 150 ইনটু 10, কি করে? 80 প্লাস 20 প্লাস 50 ইনটু 10 ধরে নিয়েছি আমি। ও না, এই যে 10 এটা বলেই দিয়েছে, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে রিয়া, তুমি ওদিকেও ধরতে পারতে, একই রকম আসতো। আচ্ছা এটা কি লিখেছি? টোটাল মোমেন্টাম বিফোর জাম্প। এবার কে জাম্প করেছে? বি। তখন এ ট্রলির সাথে রয়েছে, তাহলে ভেবে দেখো ফার্স্ট জাম্প করার পর, সবাই দেখো ফার্স্ট জাম্প করার পর আমি ধরলাম এই ম্যান আর এ এর ভেলোসিটি ভি, তাহলে বলতো কি লিখবো? লিখবো 80 প্লাস 20 ইন্টু ভি,
প্লাস 50। এবার এ কি বলেছে 20 মিটার পার সেকেন্ড উইথ রেসপেক্ট টু ট্রলি। উইথ রেসপেক্ট টু ট্রলি যদি হয় সেটা বিফোর জাম্প না আফটার জাম্প? তাহলে আফটার জাম্প ট্রলির ভেলোসিটি কত হয়েছে? ট্রলির ভেলোসিটি কত হয়েছে? ভি হয়েছে না? তাহলে কত হবে? কোথাও ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আরেকটা বলো। আমি ক্যালকুলেট করছি না। অনলাইন স্টুডেন্ট তোমরা কি সবাই বুঝতে পারছো? সব করা ঘুমোচ্ছে। না স্যার, বুঝতে পারছি। রিদ্দিশ ম্যাডাম নেই, আমি 100% শিওর। শালিনী বুঝতে পারছো? আমি জানি না। এই এখান থেকে ভি এর ভ্যালু কত আসছে বলো? 10 বাই প্লাস না মাইনাস? একটু কথা হচ্ছে। এবার ঘটনাটা কি ঘটেছে দেখো। ঘটনাটা হচ্ছে এই, এদিকে দেখো ইয়ার। এবার দেখো এই অবস্থায় ভালো করে শোনো। এবার এই অবস্থায় ভালো করে শোনো। এইদিকে কততে যাচ্ছে বলো? 10 বাই, এর কত 20 আর এর কত মাস 50। এটা 50 না, এটা কত ছিল বলো? হাতির বাচ্চা। আচ্ছা আস্তে 80। আচ্ছা এই হচ্ছে সিনারিও, ঠিক? আচ্ছা এইবার কে জাম্প করবে? আচ্ছা এবার বলতো এটা হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল এরকম না? আচ্ছা এদিকে ভি, এদিকে হাতির বাচ্চাটা জাম্প করেছে কততে? 20। আচ্ছা আগে বলো ইনিশিয়াল মোমেন্টাম কত? 80 প্লাস 20 ইন্টু, ঠিক না? ওয়েট এইবার শোনো, 820 ইন্টু ভি লিখেছো। এবার বলো তো, এইবার সবাই শোনো, সবাই শোনো, হ্যালো 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 হ্যালো, এদিকে শোনো। 20 মিটার পার সেকেন্ড উইথ রেসপেক্ট টু ট্রলি বিফোর জাম্প। তাহলে বলো তো বিফোর জাম্পের ভেলোসিটি কত ছিল? 10/3। এইবার গল্পটা দেখো, এই দিকে যাচ্ছে 10/3 তে, আর জাম্পটা তো করেছে এই দিকে। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো হ্যালো, দেখো ও তো জাম্পটা করেছে এই দিকে আর যাচ্ছে তো এই দিকে। তার মানে এখন ভেলোসিটি অফ এই 80 কেজি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হবে এইটা -20, মাইনাস হবে এবারে ইনটু 80। এই দুটো অ্যাড করলে যা হবে, তোমরা দেখো তো বুঝতে পেরেছো কিনা আমার কনসেপ্টটা? হ্যালো, তোমরা দেখো তো আমরা আমার কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা? কেন মাইনাস করেছি? উল্টো দিকে ঝাঁপ দিয়েছে সেই কারণে মাইনাস করেছি। তোমরা ভেক্টর দিয়ে করো একই জিনিস পাবে। ফাইনাল আনসার কত আসছে? প্লাস ভি আসছে 250/3। আচ্ছা আসছে, ভেরি গুড। ফাইনালি আনসার কত আসছে? 250/3 আসছে। দেখো 250/3 আসছে। যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, যদি ডাউট না থাকে তাহলে থ্যাংক ইউ। ওকে চলো, আজকের মতো আমাদের লেকচার এখানেই শেষ। ইয়েস
ওকে চলো 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 আমার